নমস্কার। সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া, যা সমগ্র ভারতবর্ষে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস সংগঠন নামে আমাদেরকে জানে। পশ্চিম মেদিনীপুর থেকে একটি কেস আমাদের কাছে আসে। সেই কেসটা নিয়ে আমরা লড়াই করি। আধা ঘন্টার মধ্যে বহু বছরের কেস সমাপ্তি হয়। ভদ্রলোকের নাম সুধাংশু মিত্রা, মৌজা বহুরূপী, আপনার পুরাতন গ্রাম, থানা নারায়ণগড়, জেলা পশ্চিম মেদিনীপুর। বহু বছর আগে দখলদারির এক সম্পত্তিতে পাট্টা করে দেওয়া হয় বিজেপি সরকার সিপিএম সরকার থাকাকালীন। তা সিপিএম সরকার যখন পাট্টা করে দিয়েছিল, করার পরে যে মানুষটিকে করে দিয়েছিলেন এই সুধাংশু মিত্রা, তার নামে পাট্টা হওয়ার পরেও দখলদারি তারা কাছে আসেনি। সিপিএমের লোকেরাই সেটাকে দখল করে দীর্ঘদিন ধরে ওখানে চাষাবাদ করছিল। তারপর তৃণমূল গভর্নমেন্ট আসে, তখন তারা তৃণমূলের এক ব্যক্তিকে 5,000 টাকার বিনিময় 20 বছর আগে বিক্রি করে দেয়। বিগত 20 বছরের পর 15 বছর তৃণমূলের রাজত্ব। সেই রাজত্বে দীর্ঘদিন ধরে সে ভদ্রলোক প্রচেষ্টা করেছিল তার জমি ফিরে পাওয়া, সেটা সে ফিরে পায়নি। তা আমাদের কাছে সপ্তাহখানিক আগে পশ্চিম মেদিনীপুর নারায়ণগড় অঞ্চলে আমাদের যে মানবাধিকারের সিপিডিআর ইন্ডিয়ার হিউম্যান রাইটসের অফিস আছে, সেই অফিসে এসে একটি কমপ্লেন লঞ্চ করে তারা। সেই কমপ্লেন নিয়ে আজ আমরা তাদের কাছে আসি, আলোচনা করি। আলোচনার মাধ্যমে তাদেরকে বোঝানো হয়, যদি তাদের পাট্টা দেওয়ার দখলদারি যে সম্পত্তি আছে, সেই সম্পত্তি যদি ফিরিয়ে না দেওয়া হয়, তাহলে আমরা আইনত ব্যবস্থা নেব। সেই আইনত ব্যবস্থা নিলে হয়তো তারা এই যে জোরপূর্বক দীর্ঘদিন ধরে তাদের সম্পত্তিটাকে আটকে রেখে নিজেরা উপভোগ করে চলেছে, তার জন্য তার পানিশমেন্ট হতে পারে, তার জেল হতে পারে, বা পরবর্তীকালে আইনি আরও জটিলতায় তারা ফাঁসতে পারে। তা যাই হোক, আমাদের সাথে আলোচনার সাপেক্ষে তারা সুধাংশু মিত্রার খতিয়ান নাম্বার 114, দাগ নাম্বার 4098, জিএল নাম্বার 268, মৌজা বহুরূপী, এই যে ওনাদের দখলদারির যে পাট্টার সম্পত্তি, সেই সম্পত্তি তিনি ফিরিয়ে দেয় এবং তার বাড়িতেই বসে একটি স্ট্যাম্প পেপারে লিখিতপরিত করা হয় যে সেই সম্পত্তির প্রতি তাদের কোনো অধিকার থাকবে না। যার পাট্টা, যাকে এই সম্পত্তি দিয়েছে সেই সময়কার সরকার, তার দখলদারিতে এত বছর পর, সমগ্র হিসাব অনুযায়ী প্রায় 35 বছর পর তিনি তার এই জমি ফিরে পায়। এবং তাদের সাথে চুক্তিবদ্ধের একটাই হয়েছিল, যেহেতু সে 5,000 টাকায় আগে সেই সিপিএমের ব্যক্তি তৃণমূলের ব্যক্তির কাছে বিক্রি করে দেয়, সেই জন্য তিনি আমাদেরকে অনুরোধ করে, স্যার এত বছর পরে যখন জমিটা ফিরিয়ে দিচ্ছি, আমার সেই টাকা প্রাপ্তিটা যদি আপনারা ফিরিয়ে দেন। তা ওনার সাথে কথাবার্তা বলে 10,000 টাকায় তাকে ইন্টারেস্ট সমেত, মানে 5,000 আর 5,000 ইন্টারেস্ট হিসাবে তাকে তার টাকাটাকে ফেরত দেওয়া হয়। এবং আলোচনার মাধ্যমে একটি লিখিত করে আমরা সেই জমি আমাদের সুধাংশু মিত্রার হাতে আমরা তুলে দিই। তার বিভিন্ন অংশ আমাদের এই যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের আপনারা সেটা দেখতে পারবেন, জানতে পারবেন। সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন মানুষের সাথে, মানুষের পাশে মানবিকভাবে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। তাই বলবো, আপনারা সবাই এগিয়ে আসুন, আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সোশ্যাল মিডিয়া পেজ খুলে দেখুন। যখনই কারোর কোনো সমস্যা হবে আমাদের কাছে আপনারা ছুটে আসুন, আমরা আপনাদের পাশে আছি, সাথে আছি।
কোনো অনৈতিক সংগঠনের কাছে গিয়ে বা সিপিডিআর নামক আরও অনেক সংগঠন আছে তাদের কাছে গিয়ে বা হিউম্যান রাইটস অনেকগুলি সংগঠন আছে তাদের কাছে গিয়ে যদি আপনারা চিট হন, তার জন্য আমরা দায়ী নয়। তখন যদি সেরকম কোনো কিছু বার্তা আপনারা পান বা আপনারা সেখান থেকে প্রতারণা হয় আপনাদের, তাহলে আপনারা স্থানীয় পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন। নমস্কার। আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব ও শেয়ার করুন।